নমস্কার, আমি সুখেন্দু। শুরু করছি রিপাবলিক বাংলার বিশেষ প্রতিবেদন আর বাংলা চার্জশিট। আজ আর বাংলা চার্জশিটে আপনাদের বলবো এমন একটা ঘটনার কথা যা দেখলে এবং শুনলে আপনাদের গা রি করে উঠবে। কেন জানেন? তার কারণ হলো একটু একটু করে আমাদের রাজ্যকে গ্রাস করছে। কে না গ্রাস করছে? বহিরাগতরা। হ্যাঁ, যে কথা বলছিলাম, একটা কথা সব সময় জানবেন, যে কোনো রাষ্ট্রে যখন অশান্তি তৈরি হয়, অস্থিরতা তৈরি হয়, তখন সেই দেশের নাগরিকরা অন্যত্র চলে যাওয়ার চেষ্টা করে। আর তার জন্যই খোঁজা হয় ফাঁক ফোকর। সুযোগ বুঝে সেই ফাঁক ফোকর দিয়েই অন্য দেশে প্রবেশ করার চেষ্টা করে অনেকেই। আর আমাদের রাজ্যে যে বিস্তীর্ণ এলাকায় রয়েছে বাংলাদেশ সীমান্ত, সেখানে অনেক জায়গাতেই কাঁটা তার নেই, ফলে সুযোগ নিচ্ছে বাংলাদেশিরা। কখন আবার জঙ্গি বা ও দেশের রাজনৈতিক নেতারাও। দেখুন ঠিক কি হয়। এই স্বভাবেই বদলে যাচ্ছে জনবিন্যাসের চেহারা। শহর কলকাতা আর শহরতলিকে একটু একটু করে গ্রাস করছে বহিরাগতরা। নিত্যদিন নিত্য নতুন চেহারায় দেখা দিচ্ছে অপরাধ, বদলে যাচ্ছে অপরাধের চরিত্র। অনিয়ন্ত্রিতভাবে অবাধে একাধিক বাড়ি গড়ে উঠেছে এবং এই গুলশন কলোনি, এই চত্বর, এই এলাকা 10-11 বছর 10-15 বছর আগে এখানে ভেড়ি এরিয়া ছিল, সরকারি বেসরকারি ভেড়ি ছিল। মানুষ এটা নিয়ে তিতিবিরক্ত এবং চোখের সামনে মানুষ দেখছে নিজেদের ভবিষ্যৎ, নিজেদের জায়গা, নিজেদের বর্তমান অবস্থান সমস্ত কিছু লুট হয়ে যাচ্ছে এবং সেই লুটে এক শ্রেণীর রাজনৈতিক দল এবং এক শ্রেণীর সরকার সরাসরি সমর্থন করছে, যা আগামী দিনের পক্ষে অত্যন্ত ভয়ঙ্কর এবং উদ্বেগের। অনুপ্রবেশ থেকেই জবরদখল, আর জবরদখল থেকেই এলাকা দখলের লড়াই। একটু একটু করে জাল বিস্তার হচ্ছে মাকড়সার। শুধু কলকাতার অলিতে গলিতে নয়, এই চেহারা আজ পশ্চিমবঙ্গের একাধিক জায়গায়। কাঁটা তার পেরিয়ে থাবা বসছে বাংলায়। হয়তো কোনো রাজনৈতিক দল সুড়সুড়ি দেওয়ার চেষ্টা করছে, বা কোনো রাজনৈতিক দল অশান্তি বাঁধানোরও পরিকল্পনা করলেও করতে পারে। যথেষ্ট এই বাংলার মানুষ বিদ্বেষ বিরোধী, সবাই মিলেমিশে থাকার যে পরম্পরা, সেই পরম্পরা এই বাংলার মানুষ ধরে রাখবে। সীমান্ত পেরিয়ে জেলায় বা কলকাতায় কিছুদিন আত্মীয় পরিচয় থাকা, নগদ টাকায় বাড়ি, জমি বা ফ্ল্যাট কেনা, বাজার দরের থেকে বেশি টাকায় কেনা বেচা করা, টার্গেট বসবাস শুরু করা, ঘুষ দিয়ে পরিচয়পত্র বানানো হয়, পুরনো ধর্মীয় নির্মাণ সরিয়ে ফেলা হয়, এলাকাকে সংখ্যালঘু এলাকায় পরিবর্তন করা হয়। আর এতেই তৈরি হচ্ছে আতঙ্ক। রাতারাতি চেহারা বদলে যাচ্ছে এক একটা এলাকার। অভিযোগ উঠছে প্রশাসনিক কর্তাদের মদতেই চলছে অনুপ্রবেশ, এবং ভবিষ্যতের কথা না ভেবে এই অনুপ্রবেশের কারণে গোটা এলাকার খোল নলচে বদলে যাচ্ছে। মুর্শিদাবাদ 125 কিলোমিটার, নদিয়া 14 কিলোমিটার, ঘোজাডাঙ্গা 4 কিলোমিটার, মোট সীমান্ত বিস্তৃত এলাকা 2217 কিলোমিটার, কাঁটা তারহীন সীমান্ত 435 কিলোমিটার। বাংলার জন্য, পশ্চিমবঙ্গের জন্য তথা ভারতের জন্য একটা সাংঘাতিক আমরা বিপদের সম্মুখীন হতে চলেছি যদি এখনো বাঙালি না জাগে। সাংঘাতিক বিপদের মধ্যে পড়ছে। শুধু যে বিদেশ থেকে এই বাংলায় ঘটছে অনুপ্রবেশ তা নয়, অন্যান্য রাজ্যেও অনেক সময় আসছে এই ধরনের মানুষজন, তারপর তারা ছড়িয়ে পড়ছে এই বাংলায়। এ তো একেবারে বিদেশি হাতে দেশের মাটি সঁপে দেওয়া, যেখানে বাসা বাঁধছে ভোট লুটতে আসা বিদেশি ভোটাররা। জিহাদের আর এক নাম মারণ কামড়। এক প্রাচীন যুদ্ধ কৌশল, যে যুদ্ধ কৌশলে খুব সহজেই জেতা সম্ভব। এলাকার পর এলাকা যে সমস্ত ভূমিপুত্ররা রয়েছে তাদেরকে যদি সরিয়ে দেওয়া যায় তাহলে তাদের কোনো অস্তিত্বই থাকে না, এবং পরবর্তীকালে সেই সমস্ত ভূমিপুত্ররাই যখন সমস্ত কিছু হারিয়েই অন্যত্র চলে যায় এবং খুব সহজেই বিনা অস্ত্রেই তাদেরকে পরাজয় করা সম্ভবপর হয়। এখনই সতর্ক না হলে হয়তো একদিন হারিয়ে যাবে এই বাংলার অস্তিত্ব। নতুন এই অপরাধীদের হাত ধরে তলিয়ে যাবে এই বাংলার সবকিছুই। রিপাবলিক বাংলা।
এই অনুপ্রবেশই হলো একমাত্র মাধ্যম যার ফলে রাতারাতি বদলে যাচ্ছে আমাদের রাজ্যের জনবিন্যাসের চিত্র। আর সেই জনবিন্যাসের চিত্রের বদল হতেই জমি হাঙর বা জমির জিহাদির সংখ্যাও বাড়ছে। এখন অতীতের দিকে তাকালে দেখা যাবে এই বাংলার জঙ্গিরা ঘাঁটি গাড়তে সক্ষম হয়েছিল, তাই এবারও সেই আশঙ্কা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না রাজ্য পুলিশের ইন্টেলিজেন্সের তরফে। দরজা তো খোলাই রয়েছে, আর সেই দরজা দিয়েই একটু একটু করে প্রবেশ করছে কট্টরপন্থীরা, কখনো লুকিয়ে আবার কখনো ছদ্মবেশে, আর তারপর ছড়িয়ে পড়ছে এই বাংলায়। হুঁশ ফিরছে প্রশাসনের যখন কোনো বড় ঘটনা ঘটছে। ইন্টেলিজেন্সের রিপোর্ট বলছে আজ থেকে নয়, 2014 সালের অক্টোবর মাসে খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের অন্ততপক্ষে 15 বছর আগে এ রাজ্যে তাদের শাখা তৈরি করেছিল জেএমবি জঙ্গি গোষ্ঠী। এরপর 2005-এ বাংলাদেশের নাশকতায় ব্যাক অফিস হিসেবে এ রাজ্য থেকেই তাদের কাজকর্ম চালিয়েছিল এই গোষ্ঠীটি। আসলে এগুলো কিছুই ভাবাতো না, কিন্তু বর্তমানে বাংলাদেশে যা পরিস্থিতি, যে অস্থিরতা তৈরি হয়েছে, তাতে এই বিষয়টি ভাবাচ্ছে। খাগড়াগড়ের বিস্ফোরণের পরে তদন্তে উঠে আসে এই বাংলাতেও আস্তে আস্তে ঘাঁটি তৈরি করছিল জিহাদিরা। সেই সময় আরো বড় ঘটনা ঘটতে পারত, কিন্তু কেন্দ্রীয় ও রাজ্য প্রশাসন তৎপর হওয়ায় তা এড়ানো গিয়েছিল। ঘুরে ফিরে আবারও সেই প্রসঙ্গই উঠে আসছে। অনুপ্রবেশ থেকে শুরু করে জেহাদ। আজ শান্ত বাংলা, কিন্তু কাল তো অশান্তির আগুন জ্বলতেই পারে এখানে। ক্রমশ সেই আশঙ্কা আরো গাঢ় হচ্ছে নাকি? ওদের সব থেকে বড় টার্গেট হচ্ছে পশ্চিমবঙ্গ। তো সামাজিক, ধার্মিক বা রাজনৈতিক যে ভাবধারা, তাতে পশ্চিমবঙ্গে একটা বড় অংশের বুদ্ধিজীবী যারা সমাজকে পরিচালনা করে, তারা কোন রকম কথা বলতে চায় না সংখ্যালঘু সম্প্রদায় বা ইসলামিক জেহাদ নিয়ে বা ইসলামিক সাম্প্রদায়িকতা নিয়ে। তো এইগুলো তো একটা কন্ডিউসিভ এনভায়রনমেন্ট তৈরি করে, এবং সেটা পশ্চিমবঙ্গে হচ্ছে, লালন পালন করছে। বিভিন্ন রাষ্ট্রের ডিপ স্টেট হয়ে কিছু লোক কাজ করছে, এর ফল দিতে হবে, পশ্চিমবঙ্গবাসীকে ভুগতে হবে। কোনোটাই নতুন নয়। ভিন রাজ্যে অপরাধ করে পশ্চিমবঙ্গে জঙ্গিদের গা ঢাকা দেওয়ার ইতিহাসও সুদীর্ঘ। তালিকায় উঠে এসেছে ইন্ডিয়ান মুজাহিদিন, লস্কর ই তৈবা, আল কায়দার মতো জঙ্গি গোষ্ঠীর নাম, যার প্রধান কারণ হলো অনুপ্রবেশ। ওপার বাংলা আর এপার বাংলা যে ব্যাপারটা আছে, যেটা নিয়ে আমরা খুব উদ্বিগ্ন। ওপার বাংলা থেকে যারা আসে তাদের তো ওই জাকিরা সব তো ওই করে দেয়, আধার কার্ডটা করে দেয়। আবার মাননীয় বলছেন অপার দিল তার দরিয়া, যে এপার বাংলা এলে নিশ্চয়ই মানবিক কারণে দেখা হবে। তো দেখা হবে, তাদের মধ্যে কেউ কেউ ওই বেনজল ঢুকে যাবে, ঢুকে গিয়ে যা কর্তব্য করবে, এটাই তো চলবে। ইন্ডিয়ান মুজাহিদিনের প্রতিষ্ঠাতা সদস্য ইয়াসিল ভাটকাল লুকিয়েছিলেন কলকাতায়, সরবরাহ করতেন বিস্ফোরক। লস্কর ই তৈবার বিস্ফোরক বিশেষজ্ঞ আব্দুল করিম টুন্ডা এই রাজ্য থেকেই 2013-তে গ্রেফতার করেছিল দিল্লি পুলিশ। 2021-এ কলকাতার হরিদেবপুর থেকে 3 জেএমবির নেতা ধরা পড়ে, গ্রেফতার করে এসটিএফ। নাম ভারিয়ে সংগঠন তৈরির চেষ্টা করছিল তারা। 2017-এ বুদ্ধগয়া বিস্ফোরণের সঙ্গে যুক্তদের এই রাজ্য থেকে গ্রেফতার করা হয়, গ্রেফতার করে কলকাতা পুলিশের এসটিএফ। 2009-এ গুপ্তচর শাহবাজ ইসমাইলকে কলকাতা থেকে গ্রেফতার করা হয়। বাংলাদেশ সীমান্ত পেরিয়ে রাজ্য হয়ে দিল্লি যাওয়ার পথে গ্রেফতার হয়। বাংলায় লুকিয়ে থেকেছে পাঞ্জাবের গ্যাংস্টারও। 2021-এ নিউ টাউনের এনকাউন্টারে মৃত্যু হয় তার। এখানেই শেষ নয়, এমন আরো ঘটনা রয়েছে, তা থেকে আশঙ্কা আরো বাড়ে। বিশেষ করে পরিবর্তিত পরিস্থিতিতে পাকিস্তান ও বাংলাদেশ নিয়েই আশঙ্কা প্রকাশ করছেন গোয়েন্দারা। বিএসএফকে আরো বেশি অ্যাকশনেবল হতে হবে, আরও বেশি চঞ্চল হতে হবে, এবং তারা লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যোগাযোগ করে তাদের ইন্টেলিজেন্সগুলো দিয়ে তাদেরকে ধরতে হবে। যারাই আসবে তাদেরকেই সার্চ অ্যান্ড সিজারের মাধ্যমে রিকভারি করতে হবে। এই ইলিগাল আর্মস, এই ফোর্জারি নোট, জালি নোট, এইসব প্রত্যেকটা জিনিস। তাহলে কি এবার ধরে নিতে হবে অনুপ্রবেশ সমস্যার মাধ্যমে এ বাংলাতেও ঘাঁটি গাড়ছে জামাত নেতা ও সদস্যরা?
সুযোগ বুঝেই তো এই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করে তারা। অন্তত ইতিহাস তো সেই কথাই বলছে। ইসলামিক সংগঠনগুলো বাংলাদেশে এখন সরাসরি ক্ষমতায় রয়েছে এবং তাদের প্রশ্রয়ে তারা বিভিন্ন জঙ্গি সংগঠনকে প্রশ্রয় দেবে, এটা অত্যন্ত স্বাভাবিক এবং তাই জন্যে এই ধরনের শঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। এবার বাংলার জন্য কি নাশকতার ছক কষতে চলেছে ছদ্মবেশের আড়ালে এই কট্টরবাদীরা? হিন্দু, বাঙালি, অবাঙালি যারা রয়েছেন, যারা বনেদি, তারা কিন্তু কখনোই এই বিবাদ চান না। তারা চান প্রত্যেকে শান্তি বজায় থাকুক। কিন্তু কারা এই বিবাদের সৃষ্টি করছে, কেনই বা বিবাদের সৃষ্টি করছে, আর সব কিছু জেনে বুঝে কেন অনুপ্রবেশকারীর মতো সমস্যা জিয়ে রাখতে চাইছে বাংলার এই সরকার? প্রশ্ন উঠছে। রিপাবলিক বাংলা। বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আবার কখনো পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি সংগঠন, একাধিক এই ধরনের সংগঠন কিন্তু বাংলায় এসে জঙ্গি কার্যকলাপ ছড়ানো এবং পরিকল্পনার চেষ্টা করেছে। তারা ধরাও পড়েছে। এখন তাদের কিভাবে আটকানো যায় তার দিকেই নজর দিতে হবে প্রশাসনকে। এবার দেখতে হবে যে সুযোগ সন্ধানী কারা। সন্ত্রাসবাদী সংগঠন এবং কট্টরপন্থীদের সংগঠনই হচ্ছে সুযোগ সন্ধানী। আদর্শের নামে চলবে হিংসা, বারবার যে প্রশ্ন উঠে আসছে, এবং এখন থেকেই সাবধানতা প্রয়োজন। পড়শি দেশ বলেই পশ্চিমবঙ্গের চিন্তা বেশি। এবার আমরা দেখব যে রাজ্যের দায়িত্ব কি। রাজ্যের দায়িত্বের মধ্যে হচ্ছে মজবুত করতে হবে ইন্টেলিজেন্সকে, সিল করতে হবে সীমান্ত, সব ফাঁক ফোকর বন্ধ করতে হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাতায়াত হবে শুধুমাত্র চেকপোস্ট দিয়েই। কেন্দ্রীয় সরকারকে পূর্ণ সহযোগিতা প্রয়োজন। বিএসএফ এর সঙ্গেও যৌথভাবে নজরদারি করতে হবে। টাকা নিয়ে নথি তৈরির চক্রে ছেদ। আসলে এই জনবিন্যাস বা অনুপ্রবেশ করিয়ে দেওয়া, তাদের সাহায্য করা, ভোটার বা আধার কার্ড তৈরি করতে সাহায্য করা, এই সবের পিছনেই রয়েছে রাজনীতি, ভোটের রাজনীতি। আর এই রাজনীতির শিকার হচ্ছেন আমাদের রাজ্যের ভূমিপুত্ররা। তা না হলে জাল নোটি বলুন বা ভুয়ো ক্যালিফোর্নিয়ামি বলুন, কেউ মজুত করে রাখতো না বা পাচার করার চেষ্টাও করতো না। দেখুন, অনুপ্রবেশ আর জমি জিহাদ হুহু করে বাড়িয়ে দেয় জনসংখ্যা, কিন্তু বিদেশিদের দেশে আশ্রয় দেওয়ার পরিকল্পনা কুড়ে কুড়ে খায় আমাদের সমাজকে। কখনো আবার আমাদের রাজ্যের মানুষও জড়িয়ে পড়ে এই অসাধু কাজে। দার্জিলিংয়ে উদ্ধার ভুয়ো ক্যালিফোর্নিয়াম। প্রথমে উদ্ধার হওয়া বস্তুটি যে ভুয়ো তা ধরতে পারেনি পুলিশ। ক্যালিফোর্নিয়াম দেখে আকাশ থেকে পড়েন গোয়েন্দারা। বাংলায় মজুত হচ্ছে দুর্মূল্য তেজস্ক্রিয় ক্যালিফোর্নিয়াম, যার 1 গ্রামের দাম 17 কোটি টাকা। এখানেই তো প্রশ্ন, ভুয়ো ওই বস্তুটি উদ্ধার হয়েছিল তৃণমূলের পঞ্চায়েত কর্মাধ্যক্ষের বাড়ি থেকেই। 2015 সালে ডিআইডিও থেকে চুরি যায় এই ক্যালিফোর্নিয়াম। শুধুমাত্র ক্যালিফোর্নিয়ামের মতো দেখতে বস্তুই নয়, উদ্ধার করা হয়েছে সেনাবাহিনীর বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও। দেশবিরোধী কাজের অভিযোগে গ্রেফতার করা হয়েছে তৃণমূল কংগ্রেসের নেত্রী স্বামী ফ্রান্সিস এক্কাকে। আর এদিকে মাস 3 আগে পড়শি রাজ্য বিহারেও ক্যালিফোর্নিয়াম উদ্ধার করা হয়েছিল। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছিল 2 জনকে। আর এখান থেকেই মূলত তদন্তকারী আধিকারিকরা তারা জানবার চেষ্টা করছেন, তারা তদন্ত করবার চেষ্টা করছেন যে কোনোভাবে নকশাল বাড়ির সঙ্গে এই বিহার থেকে গ্রেফতার হওয়া 2 জনের কোনো যোগ রয়েছে কিনা। সেনাবাহিনীর জালে হয়তো একটার পর একটা তথ্য উঠে আসবে এবং একটার পর একটা গ্রেফতারও হতে থাকবে। অনেকেই এখানে ঘাঁটি গেড়েছে, এটাকে লঞ্চ প্যাড হিসেবে ব্যবহার করছে। শহরের পাশেই খাগড়াগড়ে ভয়ঙ্কর বিস্ফোরণ ওরাই ঘটিয়েছে। ফলে এখানে ঘাঁটি গাড়ার একটা সম্ভাবনা রয়েছে। জাতীয় নিরাপত্তা বিপন্ন হতে হবে
এই সরকারের প্রতি আমার কোনো আশাও নেই, কিচ্ছু নেই। রাজ্য সরকারের প্রতি আমি কেন্দ্রীয় সরকারকে বলবো যে সতর্ক হন। এবার আসছি বৃহস্পতিবারের ঘটনায়। খোদ ধর্মতলা থেকে উদ্ধার জাল 500 টাকার নোট। মালদার কালিয়াচক থেকে জাল নোট নিয়ে কলকাতায় পাড়ি দিয়েছিল মানোয়ার শেখ। সেখানেই তাকে গ্রেফতার করলো কলকাতা পুলিশের এসটিএফ। তাহলে কি সমান্তরাল অর্থনীতিও চালু করতে চাইছে কেউ? অশান্তির বাংলাদেশের আবহে খোলা সীমান্তে এটাও যেন এক নতুন অপরাধ, যে অপরাধের কথা ভাবলে হাড় হিম হয়ে যায় সাধারণ নাগরিকের। বাংলাদেশের বা পশ্চিমবঙ্গের যারা সুফিবাদে বিশ্বাসী বা মাজার দরগা পীরে বিশ্বাসী, এই ধরনের যারা নরমপন্থী ইসলাম আছেন, তারা নিশ্চয়ই চেষ্টা করবেন যে আমাদের মধ্যে পশ্চিমবঙ্গে যাতে হিন্দু মুসলমানের কোনো রকম বিভেদের সৃষ্টি না হয়। রাজনীতি বড় বালাই। একদিকে যখন কেন্দ্রীয় সরকার অনুপ্রবেশ রুখতে বদ্ধপরিকর, ঠিক তখনই রাজ্য কিন্তু বাড়ায়নি তাদের হাত। কোন স্বার্থে এই দ্বিচারিতা? সন্ত্রাসী কৌশল ব্যবহার কোন পরিস্থিতিতে? সন্ত্রাসী হামলার পূর্বাভাস দেওয়া, সন্ত্রাসী হামলা প্রতিরোধ করা বা কমানো, কারা সন্ত্রাসীদের নিয়োগ করে, সন্ত্রাসবাদী এবং সম্ভাব্য সমর্থকদের বিমুখ করা। এবার এই জমি আইডেন্টিফাই করা, জমি দেওয়ার প্রক্রিয়া, তারপর ফেন্সিং প্রক্রিয়া মিনিমাম কমপক্ষে আরো 2 বছর লাগবে। এই 2 বছর কিন্তু সাংঘাতিক গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের অস্তিত্বের জন্য। তার আগে অবৈধ অনুপ্রবেশ আরো ঢালাও ভাবে হবে, যেখানে জমি জিহাদেরটা যেটা আমরা দেখেছি ঝাড়খণ্ডে, আরো এটা। জাতীয় সুরক্ষা নিয়ে চলছে ছিনিমিনি খেলা, আর এখানে যোগ মিলছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের। দেশের নিরাপত্তার সঙ্গে যারা আপোষ করে জঙ্গিদের সুবিধা করে দিচ্ছে, তাদের চিহ্নিত করে কড়া শাস্তি কি আদৌ হবে? রিপাবলিক বাংলা। আমরা আমাদের অবশ্যই এদিকে নজর থাকবে। আমরা বারবার সরকারকে সাবধানও করব যে যাতে অনুপ্রবেশ বন্ধ করা যায়। আমরা চিৎকার করে বলবো এই বাংলায় যাতে জঙ্গি বা জেহাদিরা ঠাঁই না পায়। আজ এ পর্যন্তই। দেখতে থাকুন রিপাবলিক বাংলা, মানুষের কণ্ঠস্বর। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।